আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 15-এ ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট ডিসেন্ট্রালাইজ এই ওয়ালেট দুইটাতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন এবং অ্যাকাউন্ট সিকিউর করবেন, এগুলো আমরা শিখব। আমরা প্রিভিয়াস পার্টে দেখিয়েছি বাইন্যান্স এবং কুকয়েন এক্সচেঞ্জ সাইট, এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। সো আমরা আজকে দেখাবো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবো, উইথড্র, ডিপোজিট এবং আমরা সিকিউর করব অ্যাকাউন্টটা। আসুন শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট এসে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4.5 এখানে রিভিউ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটু সাইডে গেলে এখানে 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে। সো এটি আমরা ডাউনলোড করব, ইনস্টল অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটটি এটি ডাউনলোড কমপ্লিট, ইনস্টলিংয়ের পথে রয়েছে। সো আমাদের অ্যাপসটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন ওপেন ক্লিক করলে এটি ওপেন করব। তার আগে আমরা মেটামাস্কটিও আমরা এখানে ইনস্টল করব। এই জন্য আমাদের উপরে যেতে হবে। এখানে গিয়ে আমরা সার্চ করব মেটামাস্ক। মেটামাস্ক সার্চ করার পর এখানে এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন 4.5 রিভিউ রয়েছে। এছাড়া এখানে ডাউনলোড 10 মিলিয়ন প্লাস দেখতে পাচ্ছেন। আমরা এটিও ইনস্টল করব। সো মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেট এগুলোতে কিছু কিছু ফাংশন ব্লক হয়ে থাকে তাদের এনক্রিপ্ট সিকিউরিটির কারণে। এই জন্য আমি আরেকটা মোবাইল থেকে এটি রেকর্ড করছি। আমাদের মেটামাস্কও কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। সো এই দুটি ল্যাপটপের মাধ্যমে খুলতে পারলো। মোবাইলে যেহেতু ইউজারের সংখ্যা বেশি, সবচেয়ে ম্যাক্সিমাম মেজরিটি পার্সন মোবাইল ইউজার, এই জন্য মোবাইলে দেখাবো আমরা দুইটি। সো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক এই দুইটি ইনস্টল করে নিয়েছি। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ট্রাস্ট ওয়ালেটের এখানে আমরা ক্লিক করব অ্যাপসটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যান্ড সিকিউর। প্রাইভেট কি নেভার লিভ ইউর ডিভাইস। এছাড়া আরও বিভিন্ন অপশন রয়েছে। অল অ্যাসেটস ইন ওয়ান প্লেস, ট্রেড অ্যাসেটস, এক্সপ্লোর ডিসেন্ট্রালাইজ অ্যাপস। ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এই অ্যাপস, এই ওয়ালেটটা নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। এটি ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে অটোনোমাস চলে থাকে। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অলরেডি হ্যাভ এ ওয়ালেট। আপনার যদি ওয়ালেট থাকে তাহলে আপনি অলরেডি হ্যাভ এ ওয়ালেট এই অপশনটা ক্লিক করবেন। আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি, টার্মস, সার্ভিসেস, এগুলো আপনারা পড়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিসেস অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো আপনি ট্রাস্ট ওয়ালেটের সার্ভিস সম্পর্কে অ্যাগ্রি, এখানে আমরা অ্যাগ্রি অপশনে এখানে মার্ক চিহ্ন দিব। তারপর কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে 6 ডিজিটের যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনি আপনাদের কোডটি দিবেন, এটি সব সময় লাগবে। তারপরে আমি একটা 6 ডিজিটের কোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইউর ওয়ালেট নাও, ইফ আই লুজ মাই সিক্রেট ফ্রেজ মাই ফান্ড উইল বি লস্ট ফর এভার। আপনি যদি আপনার যে সিক্রেট ওরা একটা ফ্রেজ দিবে সেটি যদি হারিয়ে ফেলেন অথবা খাতায় না লিখে রাখেন তাহলে আপনার ফান্ড কিন্তু লস হবে। এখানে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন ইফ I expose or share my secret phrase to anybody, my fund can get stolen. অর্থাৎ আপনি যদি এটি কাউকে শেয়ার করেন, আপনার যে একটা ফ্রেজ কোড দিবে সেটিও, তাহলে আপনার ফান্ড কিন্তু স্টোলেন হবে, হারিয়ে যাবে, নিয়ে যাবে। তৃতীয় দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট সাপোর্ট উইল নেভার রিচ আউট টু আস্ক ফর ইট। সো ট্রাস্ট ওয়ালেট কখনো আপনাকে এই ফ্রেজ কোডটা আস্ক করবে না, জিজ্ঞেস করবে না। আমরা এই তিনটাতে ক্লিক করে দিব, মার্ক চিহ্ন 1 2 3। তারপরে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর সিক্রেট ফ্রেজ। তো এইটাই হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের সিকিউরিটি। অর্থাৎ আপনার মোবাইল হারিয়ে গেলে অথবা অন্য মোবাইলে, অন্য ল্যাপটপে আপনি যদি লগ ইন করতে চান, আপনার এই সেন্টেন্সগুলো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 12। এটি যেভাবে সিরিয়াল অনুযায়ী রয়েছে 1 2 3 4, এভাবে 1 নম্বরে রাইটস রয়েছে, 2 নম্বরে ইউজলেস রয়েছে, 3 নম্বরে এম রয়েছে। এভাবে 1 2 3 সাজিয়ে আপনার ডায়েরিতে লিখে রাখবেন, অথবা আপনি কপি করে আপনার মোবাইলের নোটে রেখে রাখবেন। সো কপি করে এটি মোবাইলে রাখলে অনিরাপদ, কারণ মোবাইল হারিয়ে গেলে অথবা হ্যাকার হ্যাক করলে
আপনার এটি জেনে যাবে, আপনার ফান্ড সে নিয়ে নিতে পারবে। সো ট্রাস্ট ওয়ালেটের বিশেষত্ব হচ্ছে আমরা বাইন্যান্স এবং কুইকয়েনে দেখেছি সিকিউরিটি দিতে হয়েছে, ইমেল নাম্বার দিতে হয়েছে। ট্রাস্ট ওয়ালেটে এগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা ডিসেন্ট্রালাইজ। এখানে শুধুমাত্র এই সেন্টেন্সগুলো হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে ঢোকার জন্য মেইন জিনিস, মেইনকে, অর্থাৎ আপনার ট্রাস্ট ওয়ালেটের এটি আপনার আজীবন লাগবে। আপনি এক্ষুনি খাতায় লিখে রাখবেন, আপনার এগুলো ডায়েরিতে লিখে রাখবেন। আপনি যদি মনে করেন একটু পর লিখে রাখবেন, আপনি ভুলে যাবেন। অনেকে স্ক্রিনশট নিয়ে রাখে, এটি স্ক্রিনশটও নিতে পারবেন না। এই জন্য আমি ভিডিও করা আরেক মোবাইল দিয়ে, না হয় আমরা স্ক্রিন রেকর্ড করে নিতাম। স্ক্রিন রেকর্ড হবে না, স্ক্রিনশটও হবে না। এই আপনার যার যার নিজস্ব প্রেস কোড থাকবে, সেই প্রেসগুলো আপনারা খাতায় লিখে রাখবেন অ্যান্ড লিখে রাখবেন। 3বার বলেছি, না হলে আপনি আর ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট লস করবেন। তো আমরা আমাদের এই সিক্রেট ফ্রেজ, এই কোডগুলো লিখে রাখবো। এটি সিরিয়াল বাই 1 2 3 যেভাবে রয়েছে সেভাবে, এখানে কোনো ভুল করা যাবে না। ভুল করলে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। সো এরপরে দেখতে পাচ্ছেন ডু নট শেয়ার ইউর ফ্রেজ টু এনি ওয়ান, দিস গিভ ফুল অ্যাক্সেস টু ইউর ওয়ালেট। আপনি কাউকে এটি শেয়ার করবেন না, জানাবেন না, তাহলে আপনি না জানলেও সে তার মোবাইলে অথবা কম্পিউটার থেকে এই কোড দিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটে ঢুকে যাবে। সো এরপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটু আগে যে ফ্রেজগুলো আপনাকে দিয়েছে, এগুলো কোনটা কত নাম্বারে, সেগুলো আপনাকে দেখে দেখে এখান থেকে মিলাতে হবে। আমরা এটি নোটে লিখে রেখেছি কোনটা কত নাম্বারে রয়েছে, সেই অনুযায়ী আমরা এখন এটি তুলব। ফার্স্টে আমাদের ছিল রিচ, এই রিডসটি আমরা ফার্স্টে বসিয়েছি। 2 নম্বরে আমাদের ছিল ইউজলেস। তারপরে 3 নম্বরে আমাদের হচ্ছে এইম। 4 নম্বরে আমাদের ছিল স্টেট। 5 নম্বরে আমাদের ছিল ফিল। 6 নম্বরে আমাদের এখানে ছিল উইজডম। 7 নম্বরে ক্র্যাক। 8 নম্বরে প্রোভাইড। 9 নম্বরে মেশ। 10 নম্বরে অ্যাসিড। 11 নম্বরে প্লেস। 12 নম্বরে ডিসকভার। ইয়েস। তো আপনি হয়তো বলতে পারেন আপনি কপি করে রাখবেন, অথবা কপি করলেও এখানে আপনি বুঝতে পারবেন না কোন নাম্বারে কত রয়েছে। এখানে ওয়েল ডান দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের এগুলো সঠিক হয়েছে। আমরা সিরিয়াল বাই আমাদের ফ্রেজগুলো এখানে ক্লিক করেছি। তো এবারে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে আমরা ক্লিক করব। ক্রিয়েটিং ওয়ালেট। ইয়েস, লেটস এক্সপ্লোর ওয়ালেট। আমাদের ওয়ালেট কিন্তু ডান হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই ইজিলি দেখতে পাচ্ছেন। সো আপনি চাইলে এটি এখন কাস্টমাইজ করতে পারবেন আপনার নোটিফিকেশন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন 0 ব্যালেন্স। এখানে বিএনবি চেইন, বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি স্মার্ট চেইন, বিভিন্ন কয়েন রয়েছে। আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করলে আপনি যে কোনো কারেন্সি অ্যাড করতে পারবেন। এখানে কার্ডানো রয়েছে, আমরা কার্ডানো অ্যাড করে দিব। এছাড়া এক্সআরপি রয়েছে, জাস্ট এই বাটনটা এদিকে নিলে অ্যাড হয়ে যাবে। এছাড়া সোলানা রয়েছে, ডস কয়েন রয়েছে, পোলকা ডট, এগুলো আমরা অ্যাড করে দিব। টিআরএক্স রয়েছে, অ্যাভালান্স রয়েছে, পলিগন রয়েছে, লাইট কয়েন। তো আপনি যা যা আপনার ফেভারিট এগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের এইগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি এইগুলোতে ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি বাইন্যান্স অথবা যে কোনো ওয়ালেট থেকে এখানে পাঠাতে পারবেন। এই যারা লং টার্ম হোল্ড করতে চায় ট্রাস্ট ওয়ালেটটা, তাদের জন্য খুবই নিরাপদ। আপনি এখানে লং টার্ম হোল্ড করতে পারবেন কোনো রিস্ক ছাড়াই। এটা ডিসেন্ট্রালাইজ, শুধুমাত্র আপনার ফ্রেশ কোডটা যেটা ফার্স্টে ওরা দিয়েছে সেটা আপনি কিন্তু যত্নে রেখে দিতে হবে, সিরিয়াল বাই অনুযায়ী লিখে দিতে হবে। এটি আপনার পাসওয়ার্ড, এটি আপনার ট্রাস্ট ওয়ালেটে ঢোকার মেইন জিনিস। সো এখানে আসার পর আমরা ডিপোজিট কিভাবে করবেন, ফর এক্সাম্পল আপনার বিটিসি প্রয়োজন, এখানে রাখবেন। সো আপনি বিটিসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ দেখার পর এখানে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা আপনি চাইলে তাদেরকে শেয়ার করতে পারেন যার কাছ থেকে নেবেন, অথবা এখানে কপি অপশন রয়েছে, এই কপি অপশনে ক্লিক করলে এই অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। সো এটি আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে কোনো মাধ্যমে যার কাছ থেকে কিনবো তাকে পাঠাবো, সে এখানে সেন্ড করলে আমরা রিসিভ করব। অথবা আপনি চাচ্ছেন যে আপনি এখানে ইউএসডিটি নিয়ে আসবেন, সেজন্য আপনাকে এখানে সার্চ করতে হবে ইউএসডিটি। তো ইউএসডিটি সার্চ করার পর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউএসডিটি অনেকগুলো চেইনের রয়েছে।
ERC20, TRC20, SFL, দেখতে পাচ্ছেন BFE20 হিউজ। সো আমরা এখানে TRC20তে আনবো। ERC20 আনলে এখানে ফি অনেক বেশি, আপনি $10 নিয়ে আসলো সেটা তুলতে গেলে ইথেরিয়ামের অনেক ফি আমরা জানি। তো আমরা TRC20তে ক্লিক করব, এটিকে নিয়ে আসবো এখানে। এটি নিয়ে আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন TRC20। সো আমরা এটি এখন ডিপোজিট করলে, কারো কাছ থেকে নিলে আমরা এখানে রিসিভ অপশনে যাব। রিসিভ অপশনে যাওয়ার পরে এটা কপি করব, কপি করে তাকে অ্যাড্রেস দিয়ে দিব, সেই অ্যাড্রেসে পাঠালে আমরা পেয়ে যাব। এবার আপনি USDT কাউকে পাঠাইতে চাইলে, ফর এক্সাম্পল আপনার অ্যাকাউন্টে USDT রয়েছে, সো আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। ফার্স্টে দেখতে পাচ্ছেন ফেস্ট অপশন রয়েছে এই সাইডে, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অর নেম, কোন অ্যাড্রেসে পাঠাবেন। সো আমরা এখানে এই অ্যাড্রেসটা যেটা কপি করব, যেটা যাকে আমরা পাঠাবো তার এটা কপি করে এখানে আমরা সাইডে ডান পাশে ফেস্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে অ্যাড্রেসটা এখানে এসে পড়বে। দ্বিতীয়ত এখানে অ্যামাউন্ট ম্যাক্সিমাম রয়েছে USDT, আমরা এখানে চাইলে $10 দিতে পারি, অ্যামাউন্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন লেখা থাকবে ডান পাশে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আমাদের এটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন, সো এখানে ট্রান্সফার হলে নেটওয়ার্ক ফি দেখতে পাচ্ছেন এখন বাড়ানো হয়েছে, 1.43 কাটবে নেটওয়ার্ক ফি। $10 পাঠাতে মাঝে মধ্যে ফ্রিতে পাঠানো যায়, মাঝে মধ্যে $1 কাটে। সো আমরা এখন এই $10 পাঠাবো এই অ্যাড্রেসে। আমাদের গ্যাস ফির জন্য TRX কয়েনটা লাগবে 26.3টা। তো আমাদের অ্যাকাউন্টে TRX রাখতে হবে এইটা উইথড্র করতে হলে। তারপরে এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো কয়েন সেন্ড এবং রিসিভের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন, আর সেন্ডের মাধ্যমে উইথড্র করতে পারবেন এই ট্রাস্ট ওয়ালেট থেকে। সো আশা করি ট্রাস্ট ওয়ালেটের সকল কিছু আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা অ্যাকাউন্টটি সিকিউর করব, এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি অপশন রয়েছে, সিকিউরিটি অপশনে আমরা ক্লিক করব। আমাদের যে ফেস কোডটি সেটি আমরা দিব। ফেস কোডটি দেওয়ার পর এখানে এটি যদি আপনি চাইলে আনএনেবল করতে পারবেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সিঙ্কিং, এইটি আমরা দিব, তাহলে প্রত্যেক ট্রানজ্যাকশনে এখানে আবার কোড চাইবে। তো আমাদের এটি নিরাপদ থাকবে। এছাড়া আপনি এখানে বায়োমেট্রিকও চেঞ্জ অ্যাড করতে পারবেন। ফেস কোড এবং ট্রানজ্যাকশন সাইনিং এই দুইটা করলেই হবে, আপনার অ্যাকাউন্ট সেফ 100%। তো আশা করি ট্রাস্ট ওয়ালেটের A to Z সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। আর কারো যদি সমস্যা হয় আপনি পার্সোনালি আমাকে মেসেজ দিবেন, আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ।